সকলেই তোমাকে বলবে যে 54, 55, 56, 57। সকলেরই দিন ধরে আমার ইউটিউব চ্যানেলটা আছে। আজকে প্রথম আমি তোমার এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করছি আর রাত্রেবেলা ভিডিও শ্যুট করছি। প্রায় 20 দিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম আর আজকে দিচ্ছি। আর ভিডিও দেওয়ার পেছনে অনেক কারণ আছে। যারা গ্রুপ সিরিয়াস অ্যাসপারেন্ট আছো, তোমরা ভিডিওটা শেষ করে দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমরা প্রত্যেকে আমাকে ইউটিউবে কমেন্ট করো যে গ্রুপ সিডি রেজাল্ট কবে দেবে, কিছু আপডেট দাও। আর টেলিগ্রাম অনেকে মেসেজ করো আমাকে, যাই হোক সেগুলো কিছু ব্যাপার নয়। তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ করে দেখো। যারা একদম সিরিয়াস আছো তাদের কথা বলছি, যারা সিরিয়াস নেই তারা এখন এইখান থেকে ভিডিওটা স্কিপ করতে পারবে, কোনো ব্যাপার নয়। কারণ আমি নিজে ডাব্লিউপি ইন্টারভিউ দিয়েছি, তোমাদের কিছু বাস্তব তথ্য তুলে ধরবো। যাদের হয়তো মোটামুটি ভাবছে আমার হবে কি হবে না, তোমরা অনেকে এখন কনফিউশন আছো, তোমাদের আমি সব কনফিউশন দূর করে দেবো ভিডিওটা। তোমরা শেষ করে দেখো। দেখো তোমরা দেখেছো 2-3 দিন আগে এডিট উইন্ডো দিয়েছে। প্রথমে দিয়েছিল 11-12-এর SLST, তারপর 9-10-এর, এখন দিয়েছে আমাদের গ্রুপ সিডির। তোমার এডিট উইন্ডো যাদের ওবিসি কমিউনিটি থেকে তাদের জন্য, মানে ওবিসি কমিউনিটি তোমার অ্যাড করতে হবে যে তুমি কোন কমিউনিটি থেকে বিলং করো। ওবিসি যে 6 সাবকাস্ট আছে, 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে সকলে ওইটা করে নেবে। তারপর আশা করছি 1 তারিখ থেকে 8 তারিখ, তারপর আশা করছি 12-15 দিন পরে রেজাল্ট দিয়ে দেবে। কারণ যেটা শিক্ষামন্ত্রী বলেছেন যে পুজোর আগে WBSSC গ্রুপ সিটি রেজাল্ট দিয়ে দেওয়া হবে। কিন্তু পুজোর আগে মানে কোনো প্রসেস কমপ্লিট করানো হবে না, শুধু রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। আমার কথা না, এটা শিক্ষামন্ত্রী নিজে বলেছেন প্রেস কনফারেন্সে, ওনাকে দেখিয়েছে ভিডিওটা। আর পুজোর আগে যদি করা হয়, ধরো সেপ্টেম্বরের ওই 23 থেকে 30-এর মধ্যে রেজাল্ট দিয়ে দেবে আমার যেটা মনে হয়, 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। তারপর তোমাদের দুর্গাপুজো চলে আসছে 11-12 থেকে। তাহলে তোমরা মাঝে ইন্টারভিউর টাইম একদম পাবে না, দুর্গাপুজো শেষ হওয়ার পরে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। তাহলে তোমরা রেজাল্ট দেওয়ার থেকে টাইম কতটা পাচ্ছ, ওই দুর্গাপুজোর টাইম পর্যন্ত পাচ্ছ ইন্টারভিউর জন্য। যারা সিরিয়াস তারা কী কথা বলছে তোমরা বুঝতে পারছো নাকি। ধরো এতদিন ধরে সবাই টেনশনে ছিল যে রেজাল্ট কবে দেবে, রেজাল্ট কবে দেবে। কিন্তু এবারে যখন রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তখন তুমি ইন্টারভিউর জন্য টাইম পাবে না নিজেকে প্রিপেয়ার করার জন্য। কারণ 5 নাম্বার যেটা থাকবে ইন্টারভিউর, ওটা অনেক ম্যাটার করে। আমাদের ডাব্লিউপির ক্ষেত্রে তোমার 85 নাম্বার থাকে রিটার্ন পরীক্ষা, অনেকেই জানো যায়। এখানে বেশিরভাগ সব ডাব্লিউপির ক্যান্ডিডেট আছে যারা ভিডিওটা দেখছো আশা করছি। আর 15 নাম্বার থাকে ইন্টারভিউ। তার মধ্যে তোমার 85 ম্যাক্সিমাম সবাই যদি কেউ 58, 60, 61 বাহুটি তুলে রাখে তারা ওইদিকে অসুবিধা নেই। তাকে যদি 15, 3, 4, 5ও দেয়, সে আরামসে সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এইখানে ব্যাপারটা আলাদা রকম। ধরো 40 নাম্বার রিটার্ন আর 5 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স। একে তো 5 নাম্বার এক্সপিরিয়েন্স থাকছে। এবারে গ্রুপ ডির আমি যতটা জানি, আমার কাছে খাতাটা আছে, আমি তোমাদের শেষে বলছি কাট অফ কার কত থাকলে সেট থাকবে বা ইন্টারভিউ প্রিপারেশন নেবে, সব তোমাদের বলছি, এখানে সব আমার লেখা আছে। তোমরা ভিডিওটা শেষ করে দেখো। আর যারা ভিডিওটা দেখছো সকলে একটু ভিডিওটা হাইপ করে দেবে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো 85 নম্বর থাকে আমাদের, 15-এর মধ্যে যদি কেউ বললাম যদি কেউ 3, 4, 5-এই পায় সে মোটামুটি সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এইখানে ব্যাপারটা আলাদা, 40 নাম্বার রিটার্ন, 5 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স। 25-এর মধ্যে তোমার ধরো যদি কেউ 36 পায়, একটা ছেলে ধরো 36 বা 35 পায়, আর দেখি এক্সপিরিয়েন্সের 5 পেয়ে যাচ্ছে, তাহলে ফের 40-এর 40 তার হয়ে যাচ্ছে। আর দেখি ইন্টারভিউতে তাকে অটোমেটিক বেশি নাম্বার দেবে, কারণ যেহেতু অলরেডি সিলেক্টেড ছিল আগের থেকে। তাহলে তোমাকে ওটা বুঝতে হবে ব্যাপারটা। তাই তোমাকে ইন্টারভিউটাকে লাইটলি নেওয়া চলবে না, ওটাকে ভালোভাবে নিতে হবে। যে ইন্টারভিউটা কেন বলছি তোমাকে, বলছি আমি ডিটেলসে। দেখো ধরো সেপ্টেম্বরের 23, আমি মনে হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইকে রেজাল্ট দিতে পারে। তাহলে মোটামুটি ধরো 27-28-এ রেজাল্ট দিল সেপ্টেম্বরে। 27 থেকে দুর্গাপূজা তোমার হচ্ছে 11-12 তারিখ থেকে দুর্গাপূজা, মানে অক্টোবরে তোমার ওই ধরো 5 তারিখ পর্যন্ত তুমি ওই 5-7 দিন মাঝে তুমি ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারবে। তারপর দুর্গাপুজো চলে আসছে, তুমি অত মাথা ঘামাবে না। তারপর দুর্গাপুজোর পরে পরে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। তাহলে তুমি মাঝে টাইম একদম পাচ্ছ না। কারণ আমি নিজেই ভুলটা করেছি তাই তোমাদের বলছি। কারণ ইন্টারভিউ আমার মোটামুটি ভালো হয়েছে, তোমার একটা ভালো হয়নি, কারণটা বলে দিচ্ছি। কারণ আমি একটাও অফলাইন মক ইন্টারভিউ দিয়ে যাইনি, এখানে কোথাও দিয়ে যাইনি, মানে ইন্টারভিউটা আমি কোনো গুরুত্বই দিইনি তখন ডাব্লিউপি। তাই আমি তোমাদের এই ভিডিওটা করছি, এই রাত্রে ভিডিওটা করার জন্য মানেটা এইটাই যে তোমাদের মোটামুটি যাতে ভালো স্কোর আছে, ভাবছো যে আমার ক্লিয়ার হয়ে যাবে কাট অফ, তোমরা এখন থেকে ইন্টারভিউ প্রিপারেশন নিতে শুরু করো। কীভাবে নেবে আমি একটা ভিডিও তোমাদের করেছি, তোমরা দেখবে যে বাড়িতেই তোমরা কীভাবে বসে বসে ইন্টারভিউ প্রিপারেশন নেবে। তোমরা ভিডিওটা একবার দেখবে, যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করে জানাবে যে পার্ট 2 ভিডিও চাই। পার্ট 2 ভিডিও আমি তোমাদের জন্য আনবো। কারণ ওই ভিডিওটা সবচেয়ে আমি অনেক পরিশ্রম লেগেছিলো, প্রায় 5-6 দিন ধরে আমি ভেবেছিলাম যে কীভাবে তোমাদের প্রেজেন্টেশন করবো, কীভাবে তোমাদের সামনে কথা বলবো। কারণ ভিডিও করে দিলে হয় না, এর পেছনে অনেক খাটালি থাকে, অনেক কিছু কষ্ট থাকে, অনেকেই জানো যেটা, বুঝতে পারছো আশা করছি। ব্যাপারটা হচ্ছে তুমি তোমার যদি সেপ্টেম্বর 27-28 রেজাল্ট দিই, তুমি অক্টোবরের 7-8, মানে ধরো ওই মাঝে 10 দিন টাইম পাবে। তারপরে পুজোর পরে তোমার ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে আমার যতটা মনে হয়। কারণ যেহেতু SLSTটা তাকে সব কমপ্লিট হয়ে যাবে পুজোর আগে আশা করছি। সেপ্টেম্বর এখন অনেক টাইম আছে। তারপরে গ্রুপ সিডিটা পুরো একদম ফুল জোশে টানবে ওরা। তাহলে তারপরে যদি ইন্টারভিউ হয় তাহলে তুমি ইন্টারভিউর জন্য টাইম একদম পাবে না। তাই এতে মোটামুটি ভালো স্কোর আছে, তোমরা একটা খাতা করো, এবং তোমাদের আমি বলেছি আগেও ওইখানে সব নোট করে রাখবে যে কীভাবে করবে, ইন্টারভিউ প্রিপারেশন নেবে না নেবে। একটা ভিডিও আমি করেছি, তোমরা ওইটা দেখবে। যদি আরও কনফিউশন থাকে পার্ট 2 ভিডিওর জন্য বলবে, পার্ট 2 ভিডিও আমি তোমাদের এনে দেবো। আর যে শূন্যপদের নোটিশটা, আশা করছি শূন্যপদ বাড়বে, কারণটা বলে দিচ্ছি।
কারণ এটা মালদা জেলার নোটিশটা পড়ে, প্রতিটা জেলায় এরকম নোটিশ দিয়েছে, আশা করছি মালদায় দিয়েছে মানে, যেহেতু ভ্যাকেন্সিগুলো চাওয়া হচ্ছে মানে আশা করছে শূন্যপদ বাড়বে, কারণ আগেরবারও এরকম চাওয়া হয়েছিল, তারপর কিছুটা ভ্যাকেন্সি বেড়েছিল, এইবারও সেম করছে, তাই আশা করছি ভ্যাকেন্সি বাড়বে। এটা কনফার্ম নয়, সবাই যেমন চারিদিকে ভাইরাল করে দিচ্ছে যে শূন্যপদ বাড়বে, একদম কনফার্ম নয় যে বাড়বে বলে, কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। যাই হোক, তোমাদের যাদের মোটামুটি স্কোর আছে, ভাবছো যে কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নাও সকলে, আমার ভিডিওটা দেখবে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখে পর যদি বুঝতে না পারো জানাবে, তাহলে আমি তোমাদের পার্ট 2 ভিডিও নেবো, সব বলবো। চলে এবার তোমাদের বলে দিচ্ছি যে তোমরা কত নাম্বার থাকলে মোটামুটি ইন্টারভিউ প্রিপারেশন নেবে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গ্রুপ সি এর কাট অফ ভিডিও আমি করেছিলাম, এখনও আমার চ্যানেল রয়েছে, তোমরা চাইলেই দেখতে পারো গিয়ে পর। আর গ্রুপ ডি এর এইটা করেছিলাম, এই দুটো ভিডিও এখন আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। যারা নতুন তাদের কথা বলছি, যারা পুরনো তারা তো দেখেছে অবশ্যই, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলে আসবে তোমাদের এই লজিকগুলো আমি তোমাদের দিয়েছিলাম যে কীভাবে কাট অফ বেশি যেতে পারে বা কম যেতে পারে, তোমরা এইগুলো একবার দেখে নেবে। আমি এত লম্বা ভিডিওটা আর করছি না, কারণ অনেকেই বিরক্ত হয়ে যাবে। যাই হোক, তোমরা একবার দেখে নেবে যে কোন কোশ্চেনগুলো কনফিউশন ছিল, কোনগুলো সিলি মিস্টেক্স, কোনগুলো মোড আউট টু হাই। তোমরা নিজেও তো পরীক্ষা দিয়েছো, আমি নিজেও যেহেতু এক্সাম দিয়েছি। গ্রুপ সি আমার এতটা ভালো এক্সাম হয়নি, কিন্তু গ্রুপ ডি আমার ফুল স্কোর আছে। তোমাদের কার কত স্কোর আছে অবশ্যই জানাবে। আমি বলেছিলাম কত স্কোর আছে আমার, গ্রুপ সি এ 53-54 সামথিং ওরকম আছে। ইংলিশ, ইংলিশটা ফ্যাক্টর কাজ করবে, কারণ গ্রুপ সি এ, কারণ ইংলিশে অনেকেরই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্টুডেন্টের ইংলিশে কাজ, আমি নিজেও ইংলিশ অত ভালো নয়, ইংলিশে আমার 2-3টা ভুল হয়ে গেলে আশা করছি, হ্যাঁ 2-3টা ভুল হয়ে গেলে ইংলিশে। আমি যেটা পল দিয়েছিলাম ইউটিউবে, আমার ইউটিউব যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, যারা জয়েন হয়ে যাবে, ওইখানে দিয়েছিলাম যে কার কত স্কোর আছে আউট অফ 60, 58 প্লাস বলেছে 51 জন বলেছে এখানে, কিন্তু আশা করছি অতজনের থাকবে না, 25-30 জনেরই যদি থাকে। তুমি একটা জিনিস মানো বা না মানো, তুমি যাকেই জিজ্ঞাসা করবে যে গ্রুপ সি ডি এ তোর স্কোর কত, যারা মোটামুটি পড়াশোনার সাথে যুক্ত আছে, সকলেই তোমাকে বলবে যে 54, 55, 56, 57। যদি সকলেরই স্কোর এরকম থাকে তাহলে কাট অফ কীভাবে কমতে পারে ভাবো। যদি পরীক্ষা তো 3-4 লাখ তো পরীক্ষা দিয়েছে গ্রুপ সি, এবার 3-4 লাখ যদি এক্সাম দেয়, তার মধ্যে যদি তোমার 30-40 হাজারেরও যদি 56, 57, 55 করে থাকে, তাহলে কীভাবে কাট অফ কমবে। আর গ্রুপ সি এ ভ্যাকেন্সিটা অনেক কম, তোমরা যদি দেখো 2026-এ 3,000টা ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 1200টা তোমার যোগ্য আছে, মানে যারা ইন সার্ভিস আছে। আর গ্রুপ সি এ যারা চাকরি করছে তারা মোটামুটি পড়াশোনার সাথে যুক্ত থাকবে, কারণটা হচ্ছে তারা টাইপিং করে ইংলিশের সাথে যুক্ত আছে। সেখানে গ্রুপ ডি এ তোমার যারা ইন সার্ভিস আছে তারা অতটা কম্পিটিশন করতে পারবে না, কারণটা হচ্ছে তারা পড়াশোনার সাথে একদমই যুক্ত নয়, কারণ তাদের তো ওই পড়াশোনা নিয়ে কোনো কাজেই নেই। কী বলছে বুঝতে পারছো আশা করছি। আর এসএলএসটিতে তোমার 1.6 গুণ ডেকেছে ইন্টারভিউর জন্য, কিন্তু এইখানে আশা করছি দুগুণেই ডাকবে। আর তুমি একটা জিনিস মানো না মানো, হল কালেকশন প্রচণ্ড হয়েছে, কারণ আমি যে রুমে ছিলাম সেইখানেই দেখেছি। গ্রুপ সি এর দিনে যদিও একটু কম হয়েছে, গ্রুপ ডি এর দিনে তো প্রচণ্ড হল কালেকশন হয়েছে। গ্রুপ সিতে যাদের মোটামুটি স্কোর, ইউআর এর কথা বলছি, ইউআর যাদের 55 বা 56-57 স্কোর আছে যাদের, তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারে এখন থেকে। আর ওবিসি এর হয়তো এর থেকে এক কম যেতে পারে, এক ম্যাক্সিমাম কম যাবে, অত কম যাবে না গেলেও, কারণ ওবিসির কম্পিটিশনটা একটু হাই হবে, কারণ ওবিসি ওই যে ক্যাটাগরিগুলো ছিল ওবিসি এতে, কুম্ভকার মণ্ডল, তারা শুধু ওবিসিতে চলে আসছে, অনলি ওবিসিতে, তাহলে একটু কম্পিটিশনটা বাড়বে যদি ইউআরের ভ্যাকেন্সিটা বাড়ে, কারণ ওবিসি এর যে ভ্যাকেন্সিগুলো সেগুলো ইউআরে চলে আসবে, কারণ আমাদের ডাব্লিউপির ক্ষেত্রে যেটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার ইউআরটা হয়তো একটু কমতে পারে, 55, 56, 57 এরকম যাদের স্কোর আছে, অবশ্যই তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারো। ওবিসি, ওবিসিদের যাদের আছে 55-56 তারাও নিতে পারো, যাদের এসসির যাদের হয়তো 1-2 এর থেকে কমিয়ে নেবে, বা কিডাব্লিউএসের যাদের এত স্কোর আছে, আগের স্কোরটা আমি বলছি, তারা অবশ্যই প্রিপারেশন শুরু করো ইন্টারভিউ। ফিমেলদের মাইনাস 2-3 করে নেবে, তোমরা কি বসে থাকো না, যাদের মোটামুটি স্কোর আছে রেঞ্জে, তোমরা সকলেই প্রিপারেশন নিতে শুরু করো ইন্টারভিউ। এটা হচ্ছে গ্রুপ ডি এর কাট অফ ভিডিওটা, এইটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো চাইলে একটু ভালো করে, কারণ আগের সব আমি ডিটেলসে বলেছিলাম। আর ইন্টারভিউতে তোমার দুগুণের বেশি ডাকবে না, লেখা আছে ওইখানে নোটিফিকেশান, এবারে কী করে দেখা যাক। এসএলএফটিতে ডেকেছে তোমার 1.6 গুণ, আর তোমার টোটাল ভ্যাকেন্সি এখানে আছে 55টা, 55টার মধ্যে 2139টা ভ্যাকেন্সি হচ্ছে যারা যোগ্য, মানে যারা ইন সার্ভিস আছে, যারা যোগ্য আছে। কিন্তু এইখানে ব্যাপারটা একটু আলাদা হবে, আমি কতটা ঠিক বলতে পারছি না, কিন্তু এরা ধরো একদমই পড়াশোনার সাথে যুক্ত নয়, কিছু কিছু জন যুক্ত আছে, আমি বলছি না, ওদের ছোটো করছি না আমি, কিন্তু ম্যাক্সিমাম জনেই ধরো 7-8 বছর পড়াশোনা ছেড়ে দিয়েছে। এবার 2-3 মাসে এতটা আয়ত্ত করা সম্ভব নয়, ম্যাথ, রিজনিং, জিকে সব বুঝতে পারছো আশা করছি, কারণ একজন আমাদের মতন একজন যারা ছেলে আছে, তারা হয়তো 1-2 বছর পড়ে আয়ত্ত করতে পারছে না, তারা 2 মাস 3 মাসে কীভাবে করে দেবে। এবার যদি হল কালেকশন হয়েছে প্রচণ্ড, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 33-34 তোলাটাও তাদের কাছে অনেক টাফ হয়ে যাবে 40-এ, 5 নম্বর তারা এক্সট্রা পেয়ে যাচ্ছে এক্সপিরিয়েন্স। এবার দেখা যাবে এখানে ব্যাপারটা কী হচ্ছে।
আর এই কোশ্চেনগুলো সিলি ছিল, যেগুলো মিস্টেক্স হয়েছে, সবার কনফিউশন যেটা ছিল তোমার বালুচরি, ওইটা আমাদের বাঁকুড়া হয়েছে, মানে বিষ্ণুপুর বাঁকুড়া হয়। আর উড়িষ্যাটা অনেকেই তোমার কটক করে দিয়েছে, এটা উড়িষ্যার ওইটা যেটা ভুবনেশ্বর হবে, ওটা অনেকে কটক করে দিয়েছে। টুসু উৎসবটা অনেকে ভুল করেছে, অলিম্পিক গোলটা অনেকে ভুল করেছে, আর প্রথম রাষ্ট্রপতিটা অনেকে ভুল করেছে, শান্তিনিকেতনটাও ভুল করেছে অনেকে সালটা, মানে যেগুলো তোমার মোটামুটি অনেকে সিলি মিস্টেক্স করেছে সেগুলো আমি বলেছি। আর দেখো একটা ফ্যাক্টর এখানে সবচেয়ে বড় কাট অফের কারণটা হচ্ছে, ধরো এখানে তোমার 40 নম্বরের পরীক্ষা, তোমার টাইম দিয়েছে 1 ঘন্টা 20 মিনিট, মানে বুঝতে পারছো, 40 নম্বরের পরীক্ষা 1 ঘন্টা 20 মিনিট টাইম। আর তোমার গ্রুপ সি এ হচ্ছে তোমার 1 ঘন্টা 50 মিনিট টাইম। এবার আমি যদি তোমাকে একটা সত্যি কথা বলি, আমি গ্রুপ সি এর পরীক্ষাটা 1 ঘন্টা 50 মিনিট টাইম হচ্ছে, তো আমি 35 মিনিটে কমপ্লিট করে দিয়েছি প্রচণ্ড স্পিডে। কারণ সেই আমার মক টেস্ট দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে ডাব্লিউপির, তাহলে সেই অত টাইম মাথায় থাকেনি যে কত আছে না আছে, 35-40 মিনিটে কমপ্লিট করে দিয়েছি। তার জন্য আমার এখানে গ্রুপ সি অনেকগুলো ইজি ইজি ভুল চলে গেছে। কিন্তু গ্রুপ ডি এর টাইম আমি একদম স্লো স্লো করেছি, তার জন্য আমার ফুল ফুল স্কোর আছে। কারণ টাইমটা অনেক এখানে হল কালেকশনও প্রচণ্ড হয়েছে, তুমি মানো না মানো, তুমি নিজেও দেখেছো তোমার রুমে কেমন হল কালেকশন হয়েছে। আর একটা ব্যাপার, ডাব্লিউপির আমাদের যদি কনস্টেবলের রেজাল্ট না দিয়ে দেয়, মানে তোমাদের ইন্টারভিউর আগে, তাহলে ডাব্লিউপি তোমার ম্যাক্সিমাম ছেলে ইন্টারভিউ দিতে চলে যাবে। কারণ অনেক ছেলে পাস করবে ডাব্লিউপির, ধরো অনেক ছেলে 60+, প্রায় অনেক ছেলের নাম্বার আছে ডাব্লিউপিতে, বা 58, 57, 55+। এবার তারা তো আশা করছি পাস করবেই, গ্রুপ সিডিতে কোনো না কোনো তো পাস করবেই। তাহলে সেখানে যদি তোমার 300, 400, 500 ভ্যাকেন্সিও যদি তোমরা যদি পেয়ে যাও এখানে, তাহলে কম্পিটিশনে তোমাদের তো মানে সিটগুলো তোমরা পেয়ে যাচ্ছ আশা করছি, যেহেতু ওদের চাকরি হয়েই যাবে ডাব্লিউবিতে, তাহলে ওই ওই চাকরিটা তোমরা পেয়ে যাবে। কিন্তু এবারে যদি রেজাল্ট না দেয়, তাহলে কেউ তো নিজের হক ছেড়ে দেবে না। বুঝতে পারছো কি বলছি, আশা করছি যেমন রেজাল্ট দিয়ে দেয় ওইটাই ভালো। যা হোক, এবার তোমরা দেখো, আমি একটা পল করেছিলাম, তোমরা এটা দেখে নেবে। 39-39 জন বলেছিল যে 11 জন পেয়েছে। এইখানে আমি কাট অফ বলেছিলাম, মেল 36 থেকে 38, মানে 37-38 থাকবে, 36 হয়তো কোনো জনে চলে যেতে পারে ইউআর, কারণ ওবিসি এ থেকে ইউআর ভ্যাকেন্সিগুলো চলে আসবে সব, যেমনটা আমাদের ডাব্লিউপিতে এসেছে। ম্যাক্সিমাম জনে তুমি 37, 38, 39 পাবে, মিলিয়ে নেবে কথাটা, 40-40-এর কথা বলছি। 38-39 ম্যাক্সিমাম জনেই পাবে তুমি, কারণ কম্পিটিশন হাই যাবে, তুমি মানো না মানো। আর ইউআর ওবিসির প্রায় তোমার সেম থাকবে প্রতিটা জনে কাট অফ। ওবিসির হয়তো কোনো কোনো জনে এক কম থাকতে পারে, কারণ তোমরা যেমনটা দেখেছো আগো, তোমার পিএসসির ক্ষেত্রে তোমার মিসলেনিয়াস যেটা আগেবার হয়েছিল পরীক্ষা, ওইখানে তোমার ওবিসি এবি ইউআর সেম ছিল কাট অফ। তখন ওবিসি এবি ছিল, ভাগ করা ছিল, তাও তোমার সেম ছিল। ডাব্লিউএসএস প্রি যদি কোশ্চেন দেখো কাট অফ, তুমি সেখানে ওবিসি এবি, মানে আগের কথা বলছি, ইউআর সব কাট অফ সেম থাকতো। তাই আমার যতটা মনে হয়, এখন তো ধরো ওবিসি এর যে ক্যাটাগরিগুলো ছিল, তোমার মন্ডল কুম্ভকার আরও কিছু ক্যাটাগরি যারা 66টা সাবকাস্টের মধ্যে আছে, তারা শুধু ওবিসিতে চলে আসছে। তাহলে কাট অফ তো ওবিসির একটু অবশ্যই বাড়বে। আর ওবিসির ভ্যাকেন্সিতে তার কোনো ইম্প্রুভ হচ্ছে না, হচ্ছে তোমার ইউআর এর ভ্যাকেন্সিতে। তাহলে ইউআর এর কাট অফটা হয়তো এখান থেকে 37-38 থাকবে। আর সেখানে তোমার ওবিসিটাও সেম থাকবে, হয়তো কোনো কোনো জন এক কম থাকবে। বাকিগুলো তোমার এসসি, ওবিসির থেকে এসসি হয়তো 1-2 কম থাকবে, 2। তারপরে এসটি 2 কম, ইডাব্লিউএস তো একদম কম যাবে মোটামুটি। যাদের ভাবছো যে কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, তারা অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশন নাও, টাইমটাকেও ফালতুটা নষ্ট করো না। তোমার কাট অফ দেখে নেবে, ফিমেলও তোমার -2 করে নেবে সব, গ্রুপ সি গ্রুপ ডি। কাট অফ যেমনটা বলছে এখানে এরকম হয়ে যাবে, 37-38 যাদের ইউআর স্কোর আছে। অবশ্যই তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নাও, কেউ বসে থাকো না। এই জন্য ভিডিওটা আমি এত স্পিডে করা, আর তোমাদের আমি তাড়াতাড়ি বলছি সব কথা। অনেকে বলে যে স্লো কথা বলতে, আমি চাই না যে তোমরা 1.25-এ দেখো, যেমন তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো, যেমন তোমাদের টাইম নষ্ট না হয়, তার জন্য ভিডিওটা করা। যাই হোক, তোমরা একবার বুঝে নিলে কি বললাম আশা করছি। থ্যাংক ইউ।